তাই তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিৎ করে শোয়ানো হয়েছে, উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে, নিচে উত্তপ্ত বালি, চতুর্দিকে কাফেররা বিভিন্ন কথাবার্তা বলতেছে, তামাশা করতেছে, হ্যাঁ এসব ছেড়ে যাক, তোকে তো আমরা শাস্তি দেব না। শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু চিন্তা করলে কাফের মুশরিকরা খুশি, মনে করতেছে আমি এই নির্যাতিত হইয়া আমি দ্বীন ইসলাম ত্যাগ করব। তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু উচ্চ আওয়াজে গম্ভীর্যের সাথে খুব ওয়েটফুল শব্দ, যেই ভারী আসমান এবং জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারবে কিনা জানি না, আহাদ আহাদ আহাদ। সব কাফেররা কি বলছো? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ, এতটুকু শব্দ বলছে। সেই বেলাল হাফসির ইমান তো এমন ইমান, মেরাজের মধ্যে গেছে তো সামনে সামনে বেলাল হাফসি খড়গের আওয়াজ। পরবর্তী নিয়ে জিজ্ঞেস, এমন কোন আমল করো বেলাল যে আমি মেরাজের মধ্যে তোমার খড়গের আওয়াজ হাফসি করতে ইয়া রাসূলুল্লাহ, আমল তো হবে না, মসজিদে গেলে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু করি, দুখুল মসজিদ দিই,